মুলাদী উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমরা কিছুক্ষণ আগে আমরা একটি তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর যে সেনাকুঞ্জে যে তাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, সেখানে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেখানে উপস্থিত হয়েছে। সেখানে বর্তমান তত্ত্বাবধায়কের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্বের নোবেল জয়ী পুরস্কার পেয়েছেন, সেই ইউনূস এবং সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ সেই আমাদের আপসীন দেশ নেত্রীকে অভ্যর্থনা জানিয়েছে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অবৈধ শেখ হাসিনার প্রেতাত্মারা বিভিন্নভাবে ফেসবুকে, ইউটিউবে আমার নেত্রীর সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বানোয়াট এবং অপমানজনক কথাবার্তা বলে চলেছে। আপনারা কিছুক্ষণ আগে গতকালকে আপনারা একটি ফেসবুকে আমরা দেখতে পেয়েছি হিজলার একজন সাবেক ইউপি চেয়ারম্যান, অবৈধ শেখ হাসিনার প্রেতাত্মা, যারা আওয়ামী লীগের দোষর, এ দেশকে লুটতরাজ করে দীর্ঘদিন এ দেশটাকে রসাতলে নিয়েছে সেই প্রেতাত্মা শাহাবুদ্দিন পণ্ডিত, তিনি আমার নেত্রীর সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। উপস্থিত সুধীমণ্ডলী, আমরা এর থেকে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেল, তার প্রেতাত্মারা এখনো এদেশে বিভিন্নভাবে আনাচে কানাচে ঘাটতি মেলে আছে। তাদের প্রতি আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং আমার নেত্রী, আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তথা তাদের অহংকার তারেক রহমানের সম্পর্কে তারা যদি কোনো সময় বাজে মন্তব্য করে, কটূক্তি করে, তাদেরকে আমরা উচিত শিক্ষা হাসিনার দালালেরা, ভারতের দালালেরা, ধরি না, এইবার কিন্তু ছাড়বো না। উপস্থিত সুধীমণ্ডলী, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি মুলাদী উপজেলা বিভিন্ন পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষে, আমরা ধানের শীষের পক্ষে, আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ সাধারণ জনগণের পাশে থাকব। তাই আসুন, আমাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ। আগামী দিনে আমরা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে আমরা ধানের শীষের পক্ষে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষে আমরা কাজ করে যাব। আসুন, আমরা এই সময় আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে যারা এই বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে যারা কোনো কথা বলবে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা অবশ্যই তাদেরকে তাই আমাদের বক্তব্য আমি এখানে বাড়াতে চাচ্ছি না। আমরা যারা তাৎক্ষণিক একটি মিছিল দিয়েছেন তাদেরকে সবাইকে আমি আমার তরফ থেকে, দলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।